কম্পিউটারে অবশ্যই থাকতে হবে এমন কিছু সফটওয়্যার নিয়ে আমার আলোচনা করার ইচ্ছা আছে। তো আজকে খুব ছোট্ট একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করি। সফটওয়্যারটার নাম হচ্ছে লাইটশট। তো এইগুলো যে খুব স্পেশাল কোনো আপনার কাজে লাগবে তা না, এটা হচ্ছে দৈনন্দিন ছোটোখাটো কাজে এমন কাজে লাগবে। একবার যদি আপনি এই সফটওয়্যারটা ইউজ করা শিখে যান, দেখবেন এই সফটওয়্যার ছাড়া আপনি আর চলতে পারবেন না। তো সফটওয়্যারটা হচ্ছে লাইটশট। আমি দেখাই, এটা হচ্ছে LIGST লাইটশট। তো আপনার লাইটশটের যে ওয়েবসাইটে আসে জাস্ট গুগল করবেন, গুগল করার পরে যে সাইটটা আসবে আপনি এখান থেকে যে ম্যাকের জন্য আছে, পিসির জন্য আছে। তারপরে খুবই ছোট্ট একটা সফটওয়্যার, খুবই লাইট ভার্সন। তো এটা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে যে এমন একটা জিনিস আসবে, এই যে এখানে এমন লাইটশট। তো লাইটশট আপনি এখানে ক্লিক করলেও পারেন, অথবা আপনার কম্পিউটারের যে প্রিন্ট স্ক্রিন বাটনটা আছে, আপনি প্রিন্ট স্ক্রিনে চাপ দিলে দেখেন একটু অন্ধকার হয়ে যাবে স্ক্রিনটা। তারপরে আপনি যতটুকু আপনি স্ক্রিনশট নিতে চান, ফর এক্সাম্পল আমি এতটুকুর স্ক্রিনশট নিতে চাই। তো নেয়ার পরে আপনি দেখেন এইখানে কতগুলো অপশান আছে। আমি আরেকটু ছোট করে নিই বেটার। ধরেন প্রিন্ট স্ক্রিন, ধরেন আমি এতটুকুর প্রিন্ট স্ক্রিন নিতে চাই। এখন যেগুলো পারবেন আপনি দেখেন, এখন জাস্ট আপনি Ctrl+C দিয়ে যদি কপি দেন, অথবা এখানে ক্লিক করে আপনি কপি দেন, তার মানে এতটুকু আপনার স্ক্রিনশট কপি হয়ে গেল। এবার আপনি যে কোনো জায়গায় আপনি যদি এটা পেস্ট করেন, এতটুকুই পেস্ট হয়ে যাবে। অথবা আপনি যদি কাউকে আপনি ইনবক্সে পাঠাতে চান, ধরেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা মেসেঞ্জারে পাঠাবেন, তাহলে জাস্ট প্রিন্ট স্ক্রিন আপনি সিলেক্ট করবেন কতটুকু পাঠাতে চান, জাস্ট এখানে কপি করবেন, এই যে এখানে, অথবা Ctrl+C দিয়ে কপি করবেন। এবার আপনার যারে খুশি তারে আপনি গিয়ে জাস্ট পাঠিয়ে দেন, হয়ে গেল। অথবা ধরেন আপনি MS ওয়ার্ডে গিয়েও যদি প্রিন্ট করতে চান, MS ওয়ার্ডে গেলেন, গিয়ে জাস্ট পেস্ট করেন, দেখেন ঠিক অতটুকু জায়গায় কিন্তু আসছে। শুধু তাই না, এখানে আরও কতগুলো মজা আছে, এইগুলো আলোচনা করি। আবার প্রিন্ট স্ক্রিন দিলাম, ধরেন এতটুকু জায়গায় আমি সিলেক্ট করলাম, করার পরে দেখেন এতটুকু জায়গার মধ্যে আমি পাঠানোর আগে আরও কিছু কাজ করতে চাই। যেমন ধরেন আমি একটু হাইলাইট করতে চাই যে এই রিম্পিওর ওন ব্লগ, এই কথাটা ধরেন আমি হাইলাইট করতে চাই, এই যে হাইলাইট করলাম। ইভেন আপনি হাইলাইটের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি রেড কালার চান, তাহলে রেড কালার দিয়ে জাস্ট এই যে দেখেন আপনি দিলেন। ধরেন পার্টিকুলার কোনো একটা জায়গা আপনি স্পেশালি দেখাইতে চাচ্ছেন, তাহলে একটা তীর নেন, তীর নিয়ে আপনি আস্তে করে তীরটা দিয়ে দিলেন যে এই জায়গাটা আপনি দেখাইতে চাচ্ছেন। তারপরে ধরুন আপনি এর মাঝখানে আবার একটা লেখাও দিতে চান, আপনি লেখাটা দিয়ে দিলেন এখানে, ধরেন সি দিস, একটা লেখা দিয়ে দিলেন। তারপরে হচ্ছে ধরেন আপনি আরও অনেক কাজ করতে পারবেন। ধরেন আপনি নর্মাল এটা লিখতে চান, এই যে টিক দিয়ে দিলেন, বা আপনি যা যা করতে চান মনের মাধুরী মিশে এটা দিয়ে আপনি ড্র করলেন। এখন যদি আপনি Ctrl+C দিয়ে কপি করেন, কপি করে ধরেন আপনি যাওয়ার পরে আপনি দেখবেন যে এত কারিশমা করার পরে যে কাহিনীটা ফাইনালি দ্বারা হইলো, এই যে দেখেন একদম সব কিছু রেডিমেড আপনি পেয়ে গেলেন। তার মানে এত কিছু করে আপনি জাস্ট মেসেঞ্জারে ইনবক্সে কাউকে যদি পাঠাইতে চান, জাস্ট ইনবক্সে গিয়ে কপি পেস্ট করে দিবেন Ctrl+V দিয়ে, অথবা রাইট ক্লিক করে পেস্ট দিয়ে দিবেন, সব কিছু রেডিমেড আপনার চলে গেল। আরও কাহিনী দেখাই, ধরেন জাস্ট সিলেক্ট করেন এতটুকু, করার পরে আপনার মনে হচ্ছে দূরে কোনো বন্ধুরে আপনি জিনিসটা পাঠাবেন, মানে এই ছবিটা আপনি ছবি আকারে পাঠাতে যাচ্ছেন না, লিঙ্ক আকারে পাঠাবেন, তাহলে জাস্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখবেন সুন্দর এই ছবিটা আপলোড হয়ে একটা শর্টকাট লিঙ্ক দিয়ে দিবে আপনাকে। এই যে শর্টকাট লিঙ্ক, এটা আপনি কপি করলেন, কপি করার পরে এটা যদি আপনি বন্ধুকে পাঠিয়ে দেন, তো আপনার ফ্রেন্ড যখন ক্লিক করবে এই লিঙ্কটাতে, তাহলে দেখেন একদম সুন্দর ওইখানে এই যে আপনার পিকচারটা ওইখানে চলে গেছে। তার মানে এটা কিন্তু পাবলিক প্রপার্টি হয়ে গেল এখন। তার মানে আপনি এই লিঙ্কটা যে জানবে সেই আপনার বেসিক্যালি এই ছবিটা আপনি দেখতে পারবেন। তো তারপরে আরও যদি বলি, ধরেন প্রিন্ট স্ক্রিন দিলাম, তো এই একটু আগে যেটা বললাম, আপনি ওই সার্ভারে যেটা পাঠাইতে চান, যে এটা কিন্তু আপনার আর গোপন থাকবে না বিষয়টা, এটা একটু কেয়ারফুল থাকবেন। মানে যে খুবই প্রাইভেট কোনো ইনফরমেশান হইলে আপনার এইটা দেওয়ার দরকার নেই, কারণ এটা দিলে কিন্তু আপনার এই printscreen.com-এর মধ্যে কিন্তু এই ইমেজটা চলে যাবে। যেই এই লিঙ্কটা জানে সে কিন্তু আপনার এই ইয়াটা কী বলে পিকচারটা দেখে ফেলতে পারবে। তারপর গেল এটা। ফাইনালি আরেকবার বলি, এটা শুধু এইসব ইমেজে পাঠাবে যেটা নাকি কনফিডেন্সিয়াল না। তো আরেকটা হচ্ছে এইটা আপনি সরাসরি আপনি ফেসবুকে বা অন্য জায়গায় শেয়ার করতে চান, জাস্ট ক্লিক করে করতে পারবেন।
আপনি এটা যদি আপনি সেভ করতে চান, এই যে এখানে ক্লিক করে আপনি সেভও করতে পারবেন। দেন সেভ দিলেন, আপনি এটা কী হিসাবে, পিএনজি হিসাবে করবেন না জেপিগ হিসাবে করবেন, আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। শুধু তাই না, আপনি যদি চান সরাসরি এটা আপনি গুগলে সার্চ করে প্রিন্টও দিতে পারবেন এখান থেকে। আপনি যদি গুগলে সার্চ করবেন যে সিমিলার কী কী ইমেজ আছে, জাস্ট এখানে সার্চ ক্লিক করলেন, দেখেন এটা গুগলে সিমিলার পিকচার কী কী আছে আপনাকে সার্চ করে দিবে। এই যে এই কাছাকাছি দেখতে কী কী পিকচার আছে এগুলো আপনাকে সার্চ করে দিয়ে দেবে এখানে গুগল। তো তার মানে পার্টিকুলার কোনো একটা জায়গার খুব ছোট্ট একটা জায়গা নিয়ে আপনি যদি কাজ করতে চান, এর চাইতে সহজ, এর চাইতে কাজের কোনো সফটওয়্যার আসলে হয় না। প্রত্যেকটা মোমেন্টে আসলে স্ক্রিনশট নিতে হয়, হয়তো সেভ করার জন্য অথবা কোনো ফ্রেন্ডকে পাঠানোর জন্য অথবা অন্য কোনো কাজে। হয়তো কাজ করতেছেন, হঠাৎ করে কোনো একটা জায়গা মনে হলো যে আচ্ছা এই জায়গাটা আমি আমার ফ্রেন্ড আমি কোনো অফিসের কোনো কলিগকে বা ফ্রেন্ডকে বা অন্য কোনো কাজে আমি ব্যবহার করি, জাস্ট যে কোনো একটা জায়গায় যাবেন, গিয়ে আপনার এইভাবে প্রিন্ট স্ক্রিন দিলেন, যে শুধু ছবিটা নিতে ইচ্ছা করতেছে আস্তে করে ছবিটা শুধু সিলেক্ট করেন, করে আপনি ইচ্ছা করলে আপনি সেভ করে আপনার কম্পিউটারে রেখে দিতে পারেন, অথবা অন্য এতক্ষণ যে বললাম গুগল সার্চ করতে পারবেন। ধরেন আমি যদি গুগল সার্চ করি, তাহলে দেখেন এটা যেহেতু একটা বানের ছবি, তা আপনি এই সিমিলার এরকম বন্ডটির যে ছবি আছে, যে দেখেন এই যে ব্র্যাড চলে আসলো, এই যে সিমিলার ব্র্যাড চলে আসলো। তো কত সহজ সার্চ করাটা, কত সহজ। তো এই যে এই সফটওয়্যারের কথা বললাম, লাইটশট, এটা খুবই ছোট্ট একটা সফটওয়্যার, আপনি আপনার কম্পিউটার ইনস্টল করে নেন। আমি একদম নিশ্চিত যে একবার যদি সফটওয়্যারটি ইউজ করে আপনি অভ্যস্ত হয়ে যান, তাহলে নেক্সট টাইম দেখবেন উইন্ডোজ যদি কোনো কারণে ফরম্যাটও দেন, উইন্ডোজটা ইনস্টল করার পরে সবার আগে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। আমি জানি এত মজার একটা সফটওয়্যার, আমি এই সফটওয়্যারটা পাওয়ার পরে এই সফটওয়্যারটা ছাড়া আমি চলতেই পারি না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।